পাবনার কুকুরছানা হত্যার ঘটনায় যখন দেশবাসী মর্মাহত, ঠিক তখনই ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের রেলকর্মী কলোনিতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। শীতের রাতে একটি শৌচাগারের বাইরে ঠান্ডা মেঝেতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল মাত্র কয়েক ঘন্টা বয়সের এক নবজাতককে। তবে নবজাতক একা না, তাকে পাহারা দিচ্ছে একদল কুকুর। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই ঘটনা প্রকাশ করেছে। শিশুটির জন্মের রক্ত তখনও লেগেছিল, ছিল না কোনো কম্বল বা চিঠি। যে পথ কুকুরদের মানুষজন প্রতিদিন তাড়িয়ে বেড়ায়, তারাই শিশুটির চারপাশে নিশ্ছিদ্র বলয় তৈরি করে সারা রাত পাহারা দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চিৎকার করেনি, নড়েনি, দাঁড়িয়েছিল নীরব প্রহরী হয়ে। প্রত্যক্ষদর্শী বাসিন্দারা জানিয়েছেন, রাতভর সেই কুকুরগুলো ভোরের আলো ছাড়া আর কাউকে বা কোনো কিছুকেই নবজাতকের কাছাকাছি ঘেঁষতে দেয়নি। শিশুটিকে প্রথম দেখতে পাওয়া শুকলা মণ্ডল বলেন, ঘুম থেকে উঠে আমরা এমন কিছু দেখলাম যা এখনো আমাদের গা ছমছম করায়। কুকুরগুলো আক্রমণাত্মক ছিল না, বরং খুবই সজাগ ছিল, যেন তারা বুঝতে পারছিল যে শিশুটি বেঁচে থাকার জন্য লড়াই করছে। আরেক বাসিন্দা সুভাষ পাল বলেন, ভোরের দিকে এক শিশুর ক্ষীণ কান্না শুনেছিলাম, ভেবেছিলাম হয়তো কলোনির কোনো পরিবারে অসুস্থ শিশু আছে। ভাবিনি যে বাইরে একটি নবজাতক শুয়ে আছে আর কুকুররা তাকে পাহারা দিচ্ছে। তারা সত্যি পাহারাদারের মতো আচরণ করছিল। শুকলা মণ্ডল ধীর পায়ে কাছে গেলে কুকুরগুলি তাদের তৈরি বলয়টি ধীরে ধীরে আলগা করে। তিনি দ্রুত নিজের ওড়না দিয়ে শিশুটিকে মুড়ে প্রতিবেশীদের সাহায্যে ডাকেন। নবজাতকটিকে প্রথমে মহেশগঞ্জ হাসপাতালে এবং পরে কৃষ্ণনগর সদর হাসপাতালে পাঠানো হয়। ডাক্তাররা জানান, শিশুটির কোনো আঘাত লাগেনি এবং মাথায় থাকা রক্ত সম্ভবত জন্মদাগ। তাদের ধারণা, প্রসবের কয়েক ঘন্টার মধ্যে নয়, বরং কয়েক মিনিটের মধ্যেই শিশুটিকে পরিত্যক্ত করা হয়েছিল। ভারতীয় পুলিশ এবং শিশু সহায়তা কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং শিশুটির দীর্ঘমেয়াদী যত্নের জন্য ব্যবস্থা নিচ্ছে। এই ঘটনাটি বুদ্ধিজ্ঞান সম্পন্ন মানুষ ও প্রাণীদের মায়া, মমতা ও আচরণের মাঝে বিরাট পার্থক্য রেখা এঁকে দিয়েছে। যেখানে মানুষ কর্তৃক কুকুরছানা, বিড়ালছানাকে নির্মমভাবে হত্যার ঘটনা ঘটছে, সেখানে পথে ফেলে দেওয়া নবজাতককে সুরক্ষা দিচ্ছে অবুঝ কুকুর। জাওয়াদ আহমদ, NPB।